বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বিগত সময় দুটি ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের সকলের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। অল্প কিছু তথ্য বাকি রয়েছে যে কারাবাসে কেমন ছিলাম, আসলে এর জীবন ব্যবস্থা, চলাফেরার সুযোগ সুবিধা সম্পর্কে সকলকে জানানোর জন্য অনেকের সাথে বিভিন্ন সময় কথা বলেছি। কথাটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া একটি মাধ্যম হয়েছে আমাদের সকলের কাছে যে কোনো সংবাদ বা তথ্য পৌঁছানোর, এজন্য চেষ্টা করেছি কথাগুলো সকলের মধ্যে শেয়ার করার জন্য। হয়তো বা এই কথাগুলো কারো না কারো উপকারে আসতে পারে। কিছু কিছু মিথ্যা তথ্য, ভুল তথ্য জানার কারণে অনেকে হতাশা ফিল করে সহজ জিনিসের বেলা, আবার তথ্য না জানার কারণে কিছু কঠিন জিনিসকে সহজ মনে করে অনেকে একটু সমস্যার সম্মুখীন হয়। এই জন্য বিষয়গুলো শেয়ার করা। যে কথাটি বলতেছিলাম, কারাবাসের সকল কিছুই বলেছিলাম, অবকাঠামোর কথা কিছু বলেছিলাম। অবকাঠামোর যে বিষয়, কিশোরগঞ্জ কারাগারে অনেক বড় জায়গা রয়েছে যেটা প্রতিস্থাপন করে গেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে। আসলে আজকে যে বন্দি কিশোরগঞ্জ সহ প্রত্যেকটা কারাগারে রয়েছে, খুবই অসুবিধার সম্মুখীন হতেন যদি পুরাতন কারাগারগুলো থাকতেন। যা শুনছি কারাগারের মধ্যে গিয়ে, আমরা যে ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডটির মধ্যে আমরা কোন সময় 22 জন, 25 জন, কোন সময় 26 জনের মধ্যে বন্দি রয়েছে। তারা এর মধ্যে ঘুমানোর ব্যবস্থা রয়েছে। যিনি পুরাতন ম্যাড, ওনার কাছ থেকে শুনেছি যে বলেছে, নেতারা শুনে না এইভাবে সম্বোধন করতো, রাজনীতিক কর্মী হিসাবে যেহেতু কারাবরণ করেছি, সম্মান করেছে, যে আপনারা তো এখানে সুন্দর পরিবেশে আছেন, শেখ হাসিনা এই কাজটা করে দেওয়ার জন্য। যে ম্যাটটি ছিল আমার, ওনার দণ্ড একটা বড় দণ্ড, উনি যাবজ্জীবন সাজার আসামি, এজন্য উনি দীর্ঘ সময় কারাভোগ করছেন। আমরা যখন ছিলাম ওনার সাজা প্রায় 1 বছরের মতো আছে, শেষ হয়ে যাবে। তো উনি ওনার কাছ থেকে অভিজ্ঞতার কথাগুলো শুনছি, যে এই রুমটার মধ্যে 200 লোক থাকতেন পুরাতন কারাগারে। এই কথাটা শুনে আসলে তৎকালীনই শরীর শিহরণ দিয়ে ওঠে, চোখে কান্না চলে আসতো যে আসলে কীভাবে থাকতেন এখানে 250 লোক, আর আমরা যেখানে 20 জন 25 জন থেকে এসেছি। এটা একমাত্র দাবিদার আল্লাহর খেলা। আল্লাহ পাক জননেত্রী শেখ হাসিনার কর্মীরা কারাগারে যাবেন, এজন্য শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ পাকে নতুন নতুন কারাগারের অবকাঠামোগুলো তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আসলে শুকরিয়া জানানোর ভাষা নেই। যদিও কারাবাস, এরপরও একটু স্বস্তিতে কারাবন্দিরা থাকতে পারছে। অবকাঠামো কথা একবার অল্প বলেছিলাম। 5টি ওয়ার্ড বিল্ডিং, একটি হাসপাতাল, একটি ক্যান্টিন, একটি ফোন ঘর, মাঝখানে বিশাল একটি খেলার মাঠ, যারা ডিভিশন প্রাপ্ত বন্দী তাদের জন্য আলাদা একটি বিল্ডিং, পাশে এটা আলাদা, এই ওয়ালের ভিতরে একটু সিস্টেম করে আলাদা করে রাখা মহিলা বন্দীদের জন্য বিশাল একটা ওয়ার্ড, পাকশালার জন্য একটি, যেটাকে চৌকা বলে, চৌকা রয়েছে।
এই সারাদিন সকাল ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইরে মাঠে ঘোরাফেরা, খেলাধুলা সকল কিছু করতে পারছে। তারপর যখন কারাবাসে ছিলাম, এর মধ্যে 2 দিন কোর্টে গিয়েছিলাম, নিয়মিত হাজিরা একদিন, আর অন্য মামলায় স্বর্ণ অ্যারেস্ট দেখানো হয়েছে, কোর্টে উঠতে হয়েছিল। সেখান থেকে আরেকটি অভিজ্ঞতা হয়েছে। সকালে যাওয়ার সময় বন্দীদের হাতে একটি নাস্তা দেওয়া হয়, একটি কলা আর 2টি ছোট বনরুটি, কোনো সময় ডিমও দিতেন। যেভাবে একটি করে খাবারের প্যাকেট দিয়ে তারপর গেটে সকলকে হাত করা লাগাতেন। এক জোড়া হাত করার মধ্যে 2 জনের হাত লাগাতেন, যেটা আমরা গিয়ে শুনেছি এটা ইটালির থেকে আমদানি করেছিলেন। এই হাত করাটা একটু টান লাগলে চাপ লাগে, এজন্য অনেক সময় আমার বা অন্যান্য বন্দীদের ভিডিওতে দেখেছেন যে একজনের হাত আরেকজনের সাথে লাগানো ধরা থাকে। যেভাবে গাড়িতে প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে গেল, সেম আবার বিকালে কোর্টের কর্মকাণ্ড শেষ করে আসা। এভাবে 2 দিন কোর্টে গিয়েছিলাম। তারপর একটা জিনিস যে করেছে কারা কর্তৃপক্ষ, গভর্নমেন্টের যে নিয়মই হোক, কারাবন্দীদের যে শ্রেণীবিন্যাস, এটা খুবই দরকার ছিল, এটা নাই। একজন কারাবন্দী যে সমাজের নিকৃষ্ট ঘৃণ্যতম অপরাধ করে যে ওয়ার্ডে যে জায়গায় শুইতেছে, কারাবন্দীরা যারা পলিটিক্যাল ম্যান, তারা ওই কি জায়গায় শুধু ডিভিশন প্রাপ্ত ভিআইপি ছাড়া। আর যারা বয়সে কম, 18-র নিচে, তাদের আলাদা একটা শিশু ওয়ার্ড আছে, ওখানে থাকে। মসজিদের খুব প্রয়োজন ছিল, মুসলিম কান্ট্রি। এটা অনেকে বিভিন্ন কারণে, বিভিন্ন মাওলানা ওলামায়ে কেরামরা কারাবন্দী হওয়ার পরে অনেক কথা শুনেছি, বিভিন্ন নিজের ব্যক্তিগত কথা বলেছে, কিন্তু একটা কথা বলে না যে কারাগারের মধ্যে একটি মসজিদের প্রয়োজন ছিল। এই কথাটা আসলে বলা উচিত ছিল। যদিও আমরা মুসলিম কান্ট্রি, আমি নিজেও মুসলমান, কিন্তু আমরা তো আর ধর্ম শিক্ষায় শিক্ষিত না। এটা মনে করেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটি ইবাদতখানার সিস্টেম করে থাকলে ভালো হতো, এটা নাই। আর কারাগারের ভিতরে একটা জিনিস সুন্দর করে রেখেছে, যেখানে যে বন্দীদেরকে রুটি খাওয়ানো হয় সকালে, এই রুটির গমটা ওইখানে ভাঙানো হয়, লাল গম। এটা সুন্দর একটা সিস্টেম। বিকালে নিজেদের মেশিনে ভাঙানোর পরে কারাবন্দীরা এই কর্মে থাকে। তারপর এই আটা দিয়ে রুটি তৈরি করে ভোর রাত্রে এটা কমপ্লিট করে বন্দীদের জন্য তৈরি করে। এটা খুব ভালো। কিন্তু কিশোরগঞ্জ কারাগারের ভিতরে যে অনেক কৃষি জমি রয়েছে, কৃষি জমিগুলো চাষ করে, আমি যে রুমে ছিলাম, এই ম্যাড, ওনার বাড়ি সালোয়াতে, উনিও বাগানের ম্যাড, কৃষি বাগানের, ওনার আন্ডার প্রায় 100-200-র মতো কৃষি কাজ করে কারাবন্দীরা। এখানে যে কৃষি ফসল হয়, এটা দেখলাম ঘুরে ঘুরে, খুব সুন্দর। সকল ধরনের ফসল, বিভিন্ন সিজনাল ফসল, একটা পাওয়ার টিলারও আছে, এগুলি দিয়ে চাষ করে বিভিন্ন কার্যক্রম করে। কিন্তু বন্দীরা এটা খাইতে পারে না। বন্দীদেরকে ঠিকাদাররা ঠিকাদারের মাধ্যমে খাবার সংগ্রহ করে, মানহীন কিছু সবজি টবজি এখানে সাপ্লাই দেয়, এগুলো খায়। কিন্তু এই যে চাষ করে বন্দীরা এটি খাইতে পারে না, এটা একটা কি সিস্টেম। যাই হোক,
হাসপাতাল রয়েছে, প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধ দেওয়া হয়। আমরা গিয়ে শুনেছি আগে নাকি আরও বিভিন্ন আইটেমের ওষুধ দেওয়া হতো, কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাতের পরে ওষুধের কমতি হয়ে গেছে। এরপরে সিস্টেম করে দিয়ে গেছে সপ্তাহে 5 টাকার একটি টিকিট দিয়ে 10 মিনিট একটি নাম্বারে বাড়িতে ফোন করা যায়। এই ভিডিওটা যারা শুনবেন তাদেরকে বলছি, যদি অল্প সময় কারাবাসে থাকেন তাহলে খুব বেশি পরিবারের লোকদেরকে জেল কেটে নেওয়ানোর চেষ্টা করবেন না। এটা আসলে যারা বাহির থেকে দেখতে যায়, যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাদের খুব কষ্ট, কিন্তু ভিতরে ওইরকমটা কষ্ট না। পরিবারের লোকজন জেল গেটে আপনাকে দেখে, আপনার ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়, কথাও সঠিকভাবে বলতে পারে না। এজন্য যারা কারাবাসে যাবেন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, ফোনে কথা বলতেছেন, কোর্টে আসলে দেখা করতে পারতেছে, কিন্তু কারাগেটে চেষ্টা করবেন পরিবারের ছোট ছোট বাচ্চারা এবং যাদের মা বাবা আছে তারা যেন না যায়, এটাই খুবই ভালো। তখন যারা বন্দী রয়েছে তাদের মনে অনেক কষ্ট তৈরি হয়, যারা দেখতে যায় স্বজনরা তাদের মধ্যেও কষ্ট তৈরি হয়। এজন্য সকলকে বলি যে এই জিনিসটা চেষ্টা করবেন। তারপরে এমনিভাবে বেশ কিছুদিন থাকার পরে কোর্টে জামিন হলো। একাধিক যে মামলাগুলো রয়েছে সবগুলো মামলার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে জেল গেটে জামিন হয়েছে, কিন্তু তারপরেও যেদিন জামিন হয়েছে ওই দিনেও কারা থেকে মুক্তি দেওয়া হয় নাই। জামিন পাওয়ার সত্ত্বেও কাগজ সব ঠিক আছে, পরের দিনও মুক্তি দেওয়া হয় নাই। তারপরে পরের দিন 2.5 দিন পরে, খবর শোনার 2.5 দিন পরে যেভাবে হোক বিশেষ ক্ষমতায় রাখা হয়েছে কেন জানি না, তারপরে মুক্তি পেয়ে এরপরেও জেল গেটের বাইরে বিভিন্ন বিড়ম্বনা, কৌশলের মাধ্যমে যারা অভিজ্ঞ লোকজন বা কারার যারা লোকজন রয়েছে, কিছু ভালো কারা কর্তৃপক্ষ যারা আছে বুঝিয়ে দিয়েছে যে আপনারা খুব চুপিসারি চলে যাবেন। তারপর ওইভাবে সকল গেট পেরিয়ে অতি দ্রুততার মাধ্যমে গাড়িতে ওঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। চলে আসলাম ধারাবাহিকভাবে হাজিরা দিয়ে মামলা পরিচালনার মাধ্যমে আসা যাওয়া করছি কোর্টে। এই অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করলাম। যারা শুনবেন, যদি মনে করেন যে আসলে এই কথাটা অন্যরাও জানা দরকার, তাহলে মোবাইল ফোনের যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী সকলকে জানানোর একটা ব্যবস্থা করে দিবেন। সকলকে ধন্যবাদ। আগামী দিন আরও সুন্দর সময় নিয়ে আশা করব সকলের সুউপস্থিতিতে সকলের মাঝে জনসমক্ষে কথা বলার আশা বাসনা কামনা প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙালির একদিন জয় হবে ইনশাল্লাহ, সময় সন্নিকটে।